আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ব্যাংক জবের প্রশ্ন সমাধান করব, যেটা কিনা গণিতের অন্তর্গত। তো আমি প্রশ্নটা পড়ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত? তাহলে খেয়াল করুন, আমাদের মূল যে প্রশ্ন তা হচ্ছে পরিসীমা, এবং প্রশ্নটা এসছে কোথা থেকে? আয়তক্ষেত্র হতে। তাহলে আমরা কি করব? প্রথমত একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিব। তাহলে প্রশ্নের সমাধানের জন্য আমরা কি করছি? একটি আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি। আচ্ছা, আমাদের আয়তক্ষেত্রের নাম দেই এ বি সি ডি। তাহলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এবং এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এ বি কিংবা ডিসি, যেটাই বলুন না কেন, আবার প্রস্থ হচ্ছে বিসি কিংবা এডি। তাহলে শর্ত হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে আমরা প্রস্থ যাই ধরব, দৈর্ঘ্য কি হবে? তার ৩ গুণ। তাহলে আমরা প্রস্থকে যে কোনো একটা মান ধরে নিতে পারি। তাহলে প্রস্থটাকে আমরা এখানে ধরে নিলাম এক্স। তাহলে প্রস্থ যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য হবে এর ৩ গুণ। তাহলে দৈর্ঘ্য হবে এক্স এর সঙ্গে ৩ গুণন। তাহলে ৩ আর এক্স গুণ করলে হয় ৩x। আচ্ছা, এখন আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার। তাহলে আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া আছে কত? ৩০০ বর্গমিটার। দেখুন এখানে ৩০০ বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এইখানে ৩০০ বসাবো। তাহলে ৩০০, এবং দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যকে ধরে নিয়েছিলাম কত? ৩x। তাহলে ৩x, এবং তার সঙ্গে প্রস্থ গুণন। তাহলে প্রস্থকে ধরছি x। এখন দেখুন, বাম পাশে থাকে ৩০০ এবং ডান পাশে ৩x, এবং x কে গুণ করলে কত হয়? আচ্ছা, x এর সঙ্গে কোনো সংখ্যা আছে? হ্যাঁ আছে, তা হচ্ছে ১। তাহলে x এর সঙ্গে ১, ৩ আর ১ গুণ করলে ৩, এবং x আর x কে গুণ করলে হয় x স্কোয়ার। এখন আমরা যদি ঘুরিয়ে লিখি, অর্থাৎ ডান পাশের ৩x স্কোয়ারকে বাম পাশে এবং বাম পাশের ৩০০কে ডান পাশে লিখি, তাহলে সমীকরণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ x স্কোয়ার সমান কি হবে? এই ৩ ডান পাশে যখন আসবে তখন তা ভাগ হবে, অর্থাৎ ৩০০কে ৩ দিয়ে ভাগ করলে হয় ১০০। এখন দেখুন x সমান কত হবে? এই স্কোয়ার রুট, এই স্কোয়ার ডান পাশে এসে এটা হবে স্কোয়ার রুট। তাহলে স্কোয়ার রুট ১০০, অর্থাৎ ১০০কে রুট করলে হয় ১০। তাহলে x সমান ১০, অর্থাৎ আমাদের এখানে যে প্রস্থ দেওয়া ছিল সেই প্রস্থের মান আসলে কত হবে? ১০। আচ্ছা, ১০ কি হবে? একক। একক হবে, যেহেতু এখানে বর্গমিটার ছিল, তাহলে এটা হবে মিটার। তাহলে দেখুন ৩x, তাহলে ৩x এর মান কত হবে? ৩ গুণন x এর মান অর্থাৎ ১০, অর্থাৎ কত হবে এটা? ৩০। তাহলে ৩০ মিটার। দেখুন আমাদের প্রশ্নের উত্তর কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। আমাদের মূল যে প্রশ্নটা ছিল তা ছিল পরিসীমা। পরিসীমা কি? পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য পরিসীমা হবে এ বিন্দু থেকে এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব এবং বি থেকে এ এর দূরত্বের সমষ্টি। অর্থাৎ এ বি ডিসি এরা কিন্তু মানে সমান, আবার বিসি এবং এডি এরা মানে সমান। তো আমরা বলি পরিসীমা নির্ণয়ের যে সূত্র তা হচ্ছে ২ গুণন তার দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ২ গুণন দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যের মান পেয়েছি ৩০ এবং প্রস্থের মান পেয়েছি ১০।
তাহলে 2 গুণন 30 যোগ 10 সমান 40, অর্থাৎ 80 মিটার। তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল যে পরিসীমা কত হবে, আমরা উত্তর হিসাবে লিখব কত, 80 মিটার। ধন্যবাদ।